গুড মর্নিং সবাইকে। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন কটা বাজে জানো? টাইমটা দেখাও তো ছোট। 5:16। আমরা ভোরে উঠে গেছি আজকে, মানে সারা রাতেই মনে করো ঘুম সেরকম ভাবে হয়নি। আমরা যাচ্ছি এখন রাস্তা হাঁটতে। গাছে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। আমরা একটু রাস্তা হাঁটতে যাচ্ছি, রাস্তা হেঁটে তারপরে বাড়ি গিয়ে ব্রাশ করে তারপরে চা খাবো। সবাই ঘুমাইছে, ও যা ডাকে সবাইকে। তো আজকে কি বার গো? আজকে বুধবার। এখন বাজে হচ্ছে 5:15। তো চলো কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করি, পরে বাড়ি যাবো। কি মা দেখো কি কুয়াশা আমাদের এখানে। আমরা সেই সুখের রাজ্যে বাস করি। আমাদের এখানে বর্তমান জ্যৈষ্ঠ মাস কেউ বলবে রাস্তা, ও বৈশাখ মাস তো এটা, হ্যাঁ জ্যৈষ্ঠ মাস পরেই নি তাতে। হ্যাঁ এখনো শীতের সেই মৌসুমটা আমরা পাই। কুয়াশা পড়ছে চারিদিক, কেমন মানে বোঝাই যাচ্ছে যে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমি তো অলরেডি গলা মাথা ই করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ শিউলি ফুল ফুটে আছে, হ্যাঁ কি সুন্দর দেখো। এই দেখো কুয়াশা, কতগুলো ফুল ফুটে আছে গাছে। কত ফুল ফুটতো না জানো আমাদের গাছটায়, কাইটে দিল তারপরে আর নাই। রাস্তা হাঁটা হয়ে গেছে আমাদের। পাখির কলরব সকালবেলা আসলে একমাত্র শোনা যায়। থোকায় থোকায় শিউলি ফুল ফুটে আছে, তোমাদের দেখাচ্ছি। ও সরি, এটা তো ভোরবেলা, সকালের থেকেও আগে। উমা একটা ফুল অটোমেটিক পড়লো উপর থেকে। চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাই। এই দেখো এখনো কি পরিমাণে শিউলি ফুল ফোটে। কি সুন্দর শিউলি ফুল। ওই দেখো একটা ফুল পড়লো এখন, দেখলা? শিউলি ফুলের গন্ধ পাচ্ছি জানো। কি কুয়াশা পড়ছে দেখো। দেখো কতগুলো ফুল তুলেছে পিসি, এক বালতি ফুল। তো আমরা বাড়ি এসে দেখি আমাদের দরজার সামনেই এতগুলো ফুল ফুটে আছে। তো এগুলো আমরা না নিলেও সকালবেলা অন্যরা নিয়ে নেয়, যার গাছ সে নেয় না, কারণ কি ওদের বাড়িতে আরও প্রচুর ফুল। তো ওই জন্য ওকে বললাম সকাল সকাল কটা ফুল তুলে নাও, পূজায় দেওয়া যাবে। দেখো ডাল ভাঙবে না, ডাল ভেঙে গেল। আমাদের কাছে ফুল ফুটছে না, অনেকগুলো সাদা ফুল। এই যে ফুলগুলো তুলো। পাতাত করে নিতে হয়, এমনি ফুল নিতে হয় না হাতে করে। তুলো তো কয়টা তুলো, থাকবে না। এই যে ভিতরেরটা তুলেছে, এখানেরটা তুলেছে। মিকি আসি, মিকি এগুলা থাক, থোকায় থোকায় কি সুন্দর লাগে। সন্ধ্যা মালতি ফুটবে, কুড়ি এসছে। যে অনেকগুলা ফুল এলো। দেখো এখনো কুয়াশা। সকালটা যেই পেরোলো 11টার পর থেকে শুরু হয়েছে বৃষ্টি। তো ভোরবেলায় মনে হয় ওই তো বাড়ি আসলাম তখন দেখলে হেঁটে, তো বলছে চা এখন খাবে না, পরে খাবে। তারপরে মাও ঘুমাচ্ছে, আমরা দুজন কি করি, তারপরে বলে কি চলো একটু শুয়ে থেকে উঠি। তারপরে এই যে শুয়ে 2 ঘন্টা 3 ঘন্টা মনে হয় ঘুমিয়েছি।
আর তারপরে 9টা সাড়ে 9টার দিকে উঠে গেলাম। উঠে এখন এই যে চাটা খেয়েছি, চা মুড়ি বিস্কুট এগুলো খেয়েছি। আর তখনই এত মানে হাওয়া দিচ্ছিল, মেঘ ডাকছিল, বোঝা যাচ্ছিল যে বৃষ্টি আসবে। তো অলরেডি বৃষ্টি শুরু হয়েছে। আর এই পাশে পুরো অন্ধকার করে আসছে আকাশ, এত অন্ধকার করেছে আকাশ। আর আজকে রান্না সেরকম নেই, আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল করব। কালকের আবার ওই কাঁঠালের যে তরকারি বানিয়েছিলাম সেখানে এইটুক তরকারি আছে, এইটুক ডাল আছে, আর এই মাছের ঝোল করব। এই দিয়ে দুপুরবেলা খাওয়া হবে। আর মাছের ঝোলটা রাতের জন্য থাকবে আবার। তারপর রাতে একটু আলু সিদ্ধ ভাত বা ওই মাছের ঝোলের সাথে আরেকটা কিছু করে খাবো আর কি। দেখো কি পরিমাণে আকাশ অন্ধকার করেছে, চারিদিকে শুধু মানে একদম বৃষ্টি তো হচ্ছে, চারিদিকের আকাশটা দেখো পুরো অন্ধকার। মানে আজকে সারা দিন ওয়েদার এমন থাকবে যেটা বোঝা যাচ্ছে। দেখো আমাদের ঘুটুনো বৃষ্টি উপভোগ করছে, এদিকে বৃষ্টি, ও আমার সাথে দৌড়ে চলে আসলো। মিকি না, মিকি এই দেখ বৃষ্টি, এই দেখো ও অস্থির হয়ে গেছে বৃষ্টির জল টল দেখে, বারবার দেখছে শুধু বাইরে। দেখো সুপারি কাটছিল আমার ননদ, সেই সুপারির ছোলা দেখে মিকি পুরো পাগল হয়ে গেছে, মানে সুপারির ওই ছোলাটাও খাবে। তারপরে দিয়েছে, এখন এটা চেয়ারের নিচে বসে ওটাকে কামড়ে কামড়ে রসটা খাচ্ছে। দেখো মানে মনে হচ্ছে যেন ও কত টেস্ট করে খাচ্ছে। এর আগে যখন আমাদের সখী ছিল, সখী খেত কাঁঠাল পাতা, তো একটা একটা করে পাতা নিয়ে খাটের নিচে অনেকগুলো জমা করেছিল এই মিকি। একটা কথা তোমাদের বলাই হয়নি, সেটা আমরা তো মানে বেশ কিছুদিন যাবৎ খেয়াল করছি, তোমাদেরকে বলাই হয়নি। পাকা ঘর করেও শান্তি নেই। যদিও এগুলো পাকা ঘর বললেও মানুষ বলে কি ওগুলো টিনের ঘর, মানে ওয়াল হতে পারে যে পাকা, কিন্তু উপরের চালটা তো টিনের। সেটা আমাদের মেইন ঘর টিনের, কিন্তু এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু উপরে ছাদ দেওয়া। তারপরেও এখানে যে ওভেনটা থাকে, ওভেনের উপরে পুরো জল জল পড়ে থাকে। তো এর আগের ওভেনটাও তো এখানে ছিল, দিনের পর দিন জল পড়েছে, হয়তো জল পড়েই আমার মনে হচ্ছে এখন যেটা নষ্ট হয়েছে নাকি ওই ইয়েটা জং ধরে বা কিছু। তো এইবার এইটাও যে নতুন ওভেন, এটাও এমন জল পড়ে থাকতে থাকতে তো নষ্ট হতে পারে। তো এইবার কলকাতা যাওয়ার সময় এই ওভেনটাকে সাইড করে রেখে যাব। মানে পাকা ঘর করেও শান্তি নেই, যে কোনোভাবেই জল পড়ছে। মেইন ঘরেও কিন্তু জল পড়ে, সেটা টিনের মধ্যে টিন একটু ফোটা হয়ে গেছিলো, সেই কারণে হয়তো যে জলটা পড়ে আর কি। এদিকে তো ভাত হয়ে গেছে, মাছের ঝোলে মাছ দেব। এই হচ্ছে কালকের কাঁঠালের একটু সবজি, এগুলো সব জাল দিয়েছি প্রথমেই। এই যে ডাল, ঘুম থেকে উঠে এগুলো জাল দিয়ে রেখেছি, নয়তো নষ্ট হয়ে যাবে ওইটাই ভয়। আর এখন মাছগুলো দিয়ে দিই চলো। এই যে কটা মাছ কালকে তো ভেজে রেখেছিলাম। এক তরকারি ভাত তো, সে কারণে রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এই পাশে এত বড় হাঁড়িতে কি বসিয়েছি বলো তো, গরম জল। কারণ এই যে বাইরে মানে ঠান্ডা এমন, আর এই বৃষ্টি হওয়ার পরে না আমাদের ট্যাঙ্কির জল আরও বেশি ঠান্ডা হয়ে থাকে। মানে কেউ বলবে এটা গরমের দিন, মানে যা অবস্থা, রাতে কাঁথা কম্বল গায়ে দিয়ে শুতে হয়, এমনকি বিকেলবেলা শুলেও কাঁথা কম্বল নিতে হয়। আর প্রচণ্ড পরিমাণেই ঠান্ডা, ফ্যান তো চালাতেই হয় না, এদিকে গরম জল দিয়ে স্নান করতে হয়। তো আমি এদিকে ওভেন মুছে বাসনপত্র ধুয়ে তারপরে স্নান করতে যাব। তবে ওকে আগে বলবো স্নান করতে, কারণ গরম জলটা বসিয়েছি ও যাবে জন্যই তাড়াতাড়ি বসিয়েছি, একসঙ্গে বসিয়ে দিয়েছি যেন দুজনেরই হয়ে যায় এক হাঁড়ি জল। আর খেয়েছি আমি আজকে কফের সিরাপ। গরম জলটা হতে থাক, বসিয়েছি তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে। ও গেছে মনে হয় বাজার, একটা কী যেন আনতে গেছে আর কি। আর আমি এপাশে রান্না বসাতে গিয়ে আমার একটা ঘুমে মানে দু চোখ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো গরম জল হতে থাক, রান্না তো হয়েই গেছে, গরম জল হলে পরে স্নান করব।
ওয়েদারটা আজকে খুব ঠান্ডা ঠান্ডা, কারণ সকালবেলা এত বৃষ্টি হয়েছে। মাথায় আজকে শ্যাম্পু করেছি, চুলগুলো এত আঠা আঠা হয়ে গেছিলো। শ্যাম্পু করে স্নান করে এসে ভাত খেলাম। ভাত টাত খেয়ে এখন ভিডিওটা তোমাদেরকে দেবো থাম্বনেলটা লাগিয়ে। তো বাইরে এখন তো কোনো বৃষ্টি টিষ্টি নেই, বাইরে ঘরে কি বৃষ্টি হয়? বৃষ্টি এখন নেই কোনো, কিন্তু ওয়েদারটা একটা অন্যরকম লাগছে, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে একটু ঘুরতে টুরতে যাই, কিন্তু ঘুরতে যাওয়া যাবে না। একটু কিটা দেখো তো কি, তাই দেখো আম মাখাইলা, দেখো একটু টক না। কি টেস্ট! কোথাতে আনলা? আসো আসো কোথাতে আনলা? আসো। আম মাখা কি টেস্ট! শানু খাবা? হুম, দারুণ টেস্ট। টমি, 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 লবণটা বেশি হচ্ছে, আসলে কি আরো পাবো? আসো। টেস্ট উপরে গ্যাস ওভেনটা উপরে স্ল্যাব ইয়েতে রাখো, পরে আমি দিনারতে ঠিক করবো। এখানে রিপেয়ার হয় না, ওজন আছে উপরে তুলতে গেলেও। হ্যাঁ মানে আমি এইটুক তুলতে পারবো, ধরো এই উপরে এমন করে তুলতে গেলে হ্যাঁ সেই অবস্থা খারাপ হবে। চলো তো এটা অনেকেই তোমরা কমেন্টে বলেছো যে এটা ঠিক করা যাবে। আর একটা জিনিস কি জানো তো, যে কোনো জিনিস অনেক দিন ব্যবহার করলে দেখবে সেটা কিন্তু খারাপই হয়। আর এটারও যা অবস্থা হয়েছে, তো এবার এটা যদি ঠিক করে দেয় তো খুব ভালো হতো, কারণ আমার খুব প্রিয় একটা ইয়ে ছিল ওভেন। এটা 3 বার্নার জন্য যে আমি এটা কুসংস্কার মেনে, তাহলে তো আমি এতদিন রান্না করতাম না। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, এটা লোকে বলে, লোকের কথাটাই তোমাদের বলেছিলাম। এবার যদি এটা, যে অনেকেই আমাকে এখানেও বলেছে আমাদের আশেপাশে যে এগুলো ফেটে যাওয়ার ভয় আছে, আমাদের এদিকে এগুলো কমই আছে, সবাই ওই স্টিলের ওভেনেই ব্যবহার করে। তো এই ভয়ে অনেকেই ব্যবহার করে না, যেটা ফেটে যায়। কিন্তু আমি তো ব্যবহার করেছি, বাড়িতে এসে তো এটা দিয়ে রান্না করেছি। এখন এই ইয়েটা, এটার মধ্যে একটা পাশে একটা ইয়ে ছিল, যেটাতে পাইপ ওই দিকে গিয়ে ঘুরে তারপরে সিলিন্ডারে লাগানো ছিল। এটা শুধু নয়, নষ্ট হয়ে গেছে। ওটা ঠিক করা। এটা নষ্ট হয়ে গেছে, আরো নষ্ট হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। এগুলো সব চেঞ্জ করতে হবে নাকি? হ্যাঁ, এগুলো সব চেঞ্জ করতে হবে। এই যে দেখো, সামনে দেখাও, এই যে এটা ভেঙে গেছে, এইটা শুধু ভালো আছে, এইটার পুরোটা ভাঙা। এই দেখো, এটার পুরোটা ভাঙা। এখানে না আমি কোনো ইয়ে বসাতে পারি না, বাটি বুটি বসাই না, পড়ে যায়। তো এবার এইগুলো এখানে থাক, এর উপরে রাখো। পরে নিচ্ছি, গ্লাসটা ভেঙে যেতে পারে। তো আমাদের এখানে এটা রিপেয়ারিং করার কোনো বুদ্ধি নাই, কারণ এখানে হয় না, সার্ভিসিং হয় না। আমাদেরকে এটা দিনাটা নিয়ে যেতে হবে। তো এখন তো আপাতত হবেই না, বর্তমান গাড়ি টাড়ি কম আছে, ডেলিভারি দেখাচ্ছে না। আমি ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট অর্ডার করব, দেখাচ্ছে নট ডেলিভারেবল অ্যাট ইউর লোকেশন। আমার লোকেশনে কোনো এইটা দেওয়া, মানে কোনো প্রোডাক্ট আসবে না বর্তমান। তো চলো এটাকে উপরে তুলে রাখি, আপাতত ওখানে রেখেছিলাম ওই দিন তাড়াহুড়ো করে। দেখো তো এইটার অবস্থাটা, দেখো দেখো দেখো। চেয়ার আনতেছি। তো এটা ওই ঘরে রাখার জায়গা নেই, বুঝলে? এই করে রাখো বাবা। দেখো আমি ধরছি, না পারলে আমি ধরি। তুমি এটা তুলতেই পারবে, এটা ওজন আছে। পাবো, ছেলে মানুষ, ফট করে তুলে দিই। অপারেশনের মানুষ, এটা তো কও না। ধরো, তোমাকে ধরবো কি? তুমি মনে যে আমি তোমাকে ধরলাম। পাবা না মৌ। হেই, আবার একটা অ্যাক্সিডেন্ট করো, বুঝছো না? মেয়েরা পারে না এমন কিচ্ছু নাই। সেই ওজনদার, সে ওজন তো, ওটা সেই হাডি। ওরে বাবারে, রাখলাম। আজকে বৃষ্টি হয়ে পুরো আমাদের এই রাস্তাটা একদম ভেজা ভেজা। আর যদি পাকা রাস্তা না হতো তাহলে এতক্ষণে আর বাইরে বেরোনো যেত না, কাদার জন্য। এখন তো রাস্তা পাকা হয়ে যাওয়াতে আর আমাদের কোনো টেনশন নাই, বৃষ্টি হোক আর যাই হোক, বাড়ি থেকে বের হয়ে এই পাশে ও পাশে যাওয়া যায়। ননদিনী আমার জন্য আরও রেখেছে আম মাখা, কি টেস্ট!
চলো আমরা যাচ্ছি এখন বাড়ির পিছনে। হুম। তিনটা কি সুন্দর বাড়ির পিছনের দৃশ্য। ওফ, বৃষ্টি ভাঙা। হ্যাঁ, বৃষ্টি ভাঙা যখন দিনটা থাকে, মানে বৃষ্টিটা শেষ হওয়ার পর যখন রোদটা উঠে, তখন দেখার মতো, এত ভালো লাগে। দেখো তো কি সুন্দর পড়ন্ত বিকেল। আমরা বাড়ির পিছনে আসলাম, একটু ছবি টবি তুলবো, একটু শর্টস ভিডিও করব, তোমাদেরকে দেখাবো ভিডিওতে। এটাই হচ্ছে উদ্দেশ্য। পুকুর ভর্তি জল, চলো দেখাচ্ছি তোমাদের। ইস, এই দেখো পুকুর ভর্তি জল। মিকি চিল্লাচ্ছিল আমাকে নিয়ে যাও নিয়ে যাও এরকম। জল কাদার মধ্যে নোংরা হবে এখন গাটা। এ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চেনে আমাদের এই জন্য চেনে, নাহলে অন্য হলে দেখতে। আর মিকি এগুলা দেখলে না, ওরা কিছু মিকিকে করবে না। ওই যে মিকি যে ঝাঁপায় পড়বে ওদের গায়ের মধ্যে। ও আমাদের পাড়ার ডন একটা। একটা হাতের উপরে আরেকটা হাত, মাগো ভয় পায়া গেছি। একটা হাতের উপর আরেকটা হাত দিয়ে শুইছে। ওই ভয় পায়া গেছে, ভাবি এটা কি আবার অদ্ভুত জিনিস। এই মা, এটা কি ফুল? ওই দেখো কি সুন্দর ফুলটা, নাম জানি না আমি। কি সুন্দর। কোকিল ডাকছে, কি ভাল লাগছে। এরকম একটা পরিবেশে কোকিল ডাকলে কেমন লাগতে পারে ভাবো। তো চলো, ওরা আছে পুকুর পাড়ে, আমার দুটো ননদ আছে ওখানে, আমি বাড়ি চলে যাচ্ছি। আমি একটু গিয়ে ওই রিলস করলাম, ভিডিও করলাম, ছবি তুললাম। আর ও ফোন করছে, ফল কেটে দিতে বলছে। দুপুরে খাওয়ার পর একটু ফল টল খেলে ভাল লাগে। আর মিকি চিল্লিয়ে মাথা, মানে বাড়ি মাথাত করছে। কোথায় চলে গেছি, ও আসতে পারেনি আমাদের সাথে। এই অবস্থা। কি হয়েছে? কেমন করে শাসন করছে দেখো, দেখো দেখো দেখো। আমি একটু বাইরে যেতে পারবো না মিকি? এমন তুমি কেন করো? এই দেখো, এই আমটা কাটতে বলছে। কত বড় আম নিয়ে এসছে, আমি তো খেয়ালই করিনি। এরকম আমার কটা আছে গো? এখানে আছে তিনটে, ঠাকুরের জন্য একটা আছে। ঠাকুরের জন্য রেখেছো? আর সাথে কি কাটবো? আঙ্গুর জাতীয়। তো চলো এটা কাটি, এটা সবাই মিলে খাই। নাও, একটা প্লেট ভরেই গেল একটা আম দিয়ে। মিকি খাবে তো? মিকি তো খাবে। নিচে যাই, নিচে যাই, এগিয়ে যাই, পড়বে রস পড়বে। ও খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। চাকু দিয়ে কেটে দেওয়া হয়, দেওয়া হই বলে দেওয়া হোক ওকে। হাতটা দিয়েছে। মিকি নাও, মিকি নাও। খেয়েছো? সন্ধ্যার পরে যে শুয়েছিলাম, এখন বাজে 9টার মতো। এখন উঠবো, উঠে আলুর ছানা মাখবো। মা ভাত রান্না করেছে আলু সিদ্ধ দিয়ে, তারপরে সবাই মিলে খাবো। এমন কাশি, মানে আমি দম ফেলতে পারছিলাম না শুয়ে। লবঙ্গ মুখে দিয়েছি দুটো, তারপরে কাশিটা কমেছে। কিন্তু ওই যে শুয়ে থেকে কথা বলছি, গলায় ভীষণ চাপ হচ্ছে। আর আমি কিন্তু কলকাতায় ভালো ইএনটি স্পেশালিস্ট দেখিয়েছিলাম। একদম টেস্ট করে উনি বলেওছিলেন যে আমার গলার মধ্যে মানে ছোট ছোট নুডলসের মতো আছে, যেটা মানে অনেকেরই থাকে। তো এটা কি হয় যে
জোরে কথা বললে সেটা ইয়ে হতে পারে, আরও বাড়তে পারে। তারপরে সর্দি লাগলে, ঘন ঘন সর্দি লাগে, সেই কারণে বাড়তে পারে, বিভিন্ন কারণেই হতে পারে। তো সেটা মেনে চলতে বলেছিল। তো বাড়ি আসার পরে তো এই যে এখানে এসে এত বৃষ্টি, এমন ঠান্ডা ওয়েদার, তারপরে তো গলা গেল ভেঙে সর্দি টর্দি থেকে, ওই জন্য আমার কিন্তু আরও একটু সমস্যা হয়েছে। তো এমন না যে আমি মানে সেরকম কোনো ঠান্ডা লাগাইও নি। একটাই সমস্যা, আমার স্নানটা বিকেলে করি তাই, কিন্তু এটা বহুদিনের, তো এটা আমার অভ্যাসও হয়ে গেছে। হঠাৎ করে যেমন বিকেলে কেউ স্নান করলে সর্দি জ্বর হয়ে যেতে পারে, কিন্তু আমার কিন্তু বহুদিনেরই এটা একটা অভ্যাস হয়ে গেছে কি বিকেলবেলা স্নান করা। যাই হোক, সকালে স্নান করলে খুব ভালোই হতো 12টার মধ্যে, কিন্তু হয়ই না কোনোভাবে। তো অনেকটাই গলাটা আগের থেকে ভালো। এখন এই যে অনেকক্ষণ শুয়ে আছি বলে গলাটা এমন লাগছে, শুয়ে শুয়ে কথা বললে জানোই তো গলা কেমন হয়। ঘরের একটা লাইট, এটা শুধু জ্বালিয়ে রেখেছি। এতক্ষণ একটা ছোট একটা ড্রিম লাইটের মতো জ্বালানো ছিল ঘরে। তো তারপরে এখন যেহেতু কেউ ঘুমাচ্ছি না আর, তখন এই লাইটটা জ্বালিয়ে দিলাম। সবাই সবার মতো শুয়ে আছি আর কি। ওই ঘরে মা শুয়ে আছে, এই ঘরে ও অর্ধেও শোয়া, আমি তো পুরো শোয়া, এই যে আরেকজন। আর দেখো আমরা কাঁথা কম্বল গায়ে দিয়ে আছি, বুঝতে পারছো আমাদের এখানকার ওয়েদার। তো এই ওয়েদারের জন্যই অল্পতেই ঠান্ডা লেগে যায় আর অল্পতেই সর্দি কাশি এগুলো হচ্ছে।